পরাণে বধুয়ার গলা আমি পরাবো বলে কত যত করি মালা আমি গেতে এ মাধব যেতে পারছে না তো কিছুতেই ভয় এগোতে পারছে না। সন্ধ্যা হয়ে গেছে, যেই না সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মাধব চিন্তা করছে আমি তো কালো। ওমা, কালো হওয়ার সুযোগ সুবিধাও আছে। দেখেন বলছে আমি তো কালো, আর অন্ধকার হয়ে গেছে সেও কালো। তো কালো কালোয় যদি মিশে যাই কেউ তো দেখতে পাবে না, চুপিসারে চলে যাবে। এই চিন্তা করে মাধব কেমন চালাক দেখুন, চরণের নপুরটা আগে খুলে ফেলেছে, শব্দ হবে না। চরণের নপুরটা খুলে ফেলেই আঁচলে বেঁধে নিয়ে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে যাবে মা, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেছে। যেই না পদ্মার হাতে ধরা পড়ে গেছে মা, পদ্মাও মাধবের পদ রুদ্ধ করে বিলম্ব না করে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা ইয়োরে চন্দ্রা একেবারে বাহির পানে তুই একেবারে বাহির পানে পানে যেই না চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছে মা, চন্দ্রাবলীও তাড়াতাড়ি করে বাহিরের দরজায় এসেছে। বাহিরে এসে দেখছে মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালেন চন্দ্রাবলী। হে মাধব, কৃপা করে একবার এই অধমার প্রতি কৃপা করে আমার কুঞ্জখানা তুমি গ্রহণ করো। আজকে দেখেন মা, ভগবানের কাছে ভক্তের কেমন আরতি, কেমন নিবেদন। ভগবানকে পেয়ে গেলে আমরা তো বাবা মন্দিরে ভগবানের কাছে যাই, কত কিছু চাই, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, সুখ দাও, চাই না মা? যদি ভগবানকে পেয়ে যাই কি করবে গো? আগেই ধরে নিয়ে এসে বলবে দোতলা বাড়ি করে দাও, তারপর ছাড়বো। আজকে চন্দ্রাবলীর নিবেদন, অন্য কিছু চাই না, এই অধমার কুঞ্জখানা তুমি গ্রহণ করো, আমি শুধু তোমাকে সেবা দিতে চাই, তোমার থেকে কিছু চাই না, আমি দিতে চাই, তোমাকে একটু সেবা দিতে চাই, সেবা তোমার করতে চাই, তোমার সেবার অধিকারটুকু আমাকে দাও। ভক্তের এই নিবেদন। মাধব বলছে ক্ষমা করো চন্দ্রা, আজ পারবো না। এইবার ভক্ত এদিকে ভগবানকে এই নিবেদন করছে, অন্যদিকে ওমা গোধূলি বেলায় তো মিলন হওয়ার কথা ছিল, কি তাই তো? গোধূলি বেলায় গোচারণ থেকে গোবিন্দই আসবে আর মিলন হবে, কিন্তু এইখানেই তো গোধূলি বেলা পেরিয়ে কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। ওই দিকে যেই না সন্ধ্যা হয়ে গেছে, রাধারানী বলে ললিতা, কিরে সন্ধে হয়ে গেল, বধূ তো এলো না, তবে কি বধূ আসবে না? সখীরা বলছে এত চঞ্চল হোস না, আসবে যখন বলেছে আসবে, হয়তো কোনো কাজে দেরি হচ্ছে কিন্তু আসবে, দেখিস। হ্যারি রায় শোন, আমরা তোকে কি বলি শোন, তোর বধূ আসবে, তুই আমরা কুঞ্জ সাজালাম, আমরাই ফুল তুলে এনে দিলাম, বলতে পারিস রায় তোর বধূ আসবে, তোর মিলন হবে, তুই তোর বধূর জন্য কি করেছিস? রাধারানীকে জিজ্ঞেস করছে তোর যে বধূ আসবে তুই কি করেছিস তার জন্য বল। আমি শুনবি,
ললিতা শুনবি আমি কি করেছি? শোন তবে শোন, আমি কি করেছি শোন। ও মা রাধারানী কি করেছে বলছেন সখীদের কাছে, কি করেছি জানিস? আমি বধুর লাগিয়া সে জবি সখীরে আমি গাঁথি ফুলের মালা। ওরে ললিতা রে ই ওরে বিশা সখী শোনে যা শোনে যা রে আমি বধুর লাগিয়া আমি সেজ পিছাইনু আমি গাঁথিনু ফুলের মালা। তাম্বুলো সাজিনো দীপ জ্বালাইনো আমার মন্দির হইল আলা। আমি তাম্বুলো সাজিনো দীপি জ্বালাইনো আমার মন্দির হইল আলা। কত যত করে মালা আমি গেথেছি কত যত করে মালা আমি গেতে করে মালা আমি গেতেছি তো কোরআনে বধুয়ার গলা আমি পরাবো বলে কত যত করি মালা আমি গেতে পরাণ বধু আর গলা
পরাবো বলে কত যত করে বলা আমি কেটেছি তো সই বধুর জন্য কত যত্ন করে মালা গাঁথলাম, কুঞ্জ সাজালাম। দেখ সই দেখ, আজও ছলনা করলো, এলো না আমার ঘরে। আমার দুঃখ কোথায় জানিস? আমি যাকে ভালোবেসে কলঙ্কিনী হলাম, আমি কলঙ্কিনী হয়েছি, এতে আমার দুঃখ নেই। সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে, আমার কষ্ট হয় না রে, এতটুকু কষ্ট হয় না। আমার ব্যথা হয় তখন, কষ্ট হয় তখন, যখন আমি বুঝতে পারি যার জন্য আমি কলঙ্কিনী হলাম, যাকে ভালোবেসে আমি কলঙ্কিনী নাম ধারণ করলাম, সেই তো আমার ভালোবাসাটা বুঝলো না। বল সই, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, সে যদি আমার ভালোবাসা না বুঝে, সে যদি বারবার আমার সঙ্গে ছলনা করে, বলে না সই আমি কেমন করে ভালো থাকি। রাধারানী বসে বসে কাঁদছে, বধূ আসবে বলে গিয়েও এলো না। এদিকে চন্দ্রা বলে, দেখেন মা ভগবানের কেমন বিপদ। ওই দিকেই একজন বসে বসে কাঁদে, আর এই দিকেই একজন মাধবীর চরণ যুগল জড়িয়ে ধরে বলে, মাধব গো, তোমার জন্য কতজন ভক্ত কুঞ্জখানা সাজিয়ে বসে থাকে, বলে এসো একবার সেবা দেবে। ও মাধব, তুমি তাদের ঘরে যাবে, তারা তোমাকে উত্তম সেবা দেবে। কিন্তু মাধব, আমি হয়তো তোমাকে দামি কোনো বস্তু সেবাই দিতে পারবো না, উত্তম সেবার বস্তু দিতে পারবো না, এতটুকু বলতে পারি। আমার এই হৃদয় কুঞ্জটা সাজিয়ে রেখেছি তোমার জন্য, একবার এই হৃদয় কুঞ্জখানা দহন করো তুমি। আমার মনে থাকা ভালোবাসাটা আমি তোমায় অন্য কিছু দিতে পারি বা নাই পারি, এই ভালোবাসাটা তোমার সেবাই আমি দিতে পারি। মাগো, কেমন করি কয়জন না ভক্ত ভালোবাসতে পারে বলে? আমরা তো গোবিন্দকে ভালোবাসি স্বার্থে। দয়াময় দাও, শুধু দাও, চেয়ে নিয়ে এসেছি, হাত দাও, পা দাও, নয়ন দাও, যুগল চরণ দর্শন করব, বদন দাও, কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও, কৃষ্ণ কথাই আস্বাদন করব, চরণ দাও, তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও, যুগল চরণ সেবা করব। বলে তো এলাম সবই, কাজের কিছু হলো না। কৃষ্ণ ভজিবার তরি সংসারী আইনু, মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কি করেছি জীবনে মাধব? সবার সেবা করেছি গো, পিতামাতার সেবা করেছি, স্বামীর সেবা করেছি, সন্তানেরও সেবা করেছি। শুধু দয়াময়, যার সেবার লাগি এত সুন্দর দেহটা আমি নিয়ে এলাম, তার সেবাটাই হল। কৃপা করো মাধব,
একবার আমার এই হৃদয় কুঞ্জখানা গ্রহণ করো। আমি আর অন্য কিচ্ছু চাই না, শুধু তোমাকে একটু সেবা দিতে চাই, একটু সেবা দিতে চাই। মাধব বলছে, চন্দ্রা ছেড়ে দাও, আজ আমি পারবো না, বিশ্বাস করো আমি আজ তোমার কুঞ্জে যেতে পারবো না। চলে যাবে? আমায় পরিত্যাগ করে তুমি চলে যাবে? তুমি পারবে মাধব? মাধব কথাই বলে, ইহ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো। কি গো মা, এই জগতে আমরা কি বলি? যার কেউ নেই তার ভগবান আছে। দয়াময়, ইহ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো। এই ভব সংসারে তুমি যদি কাউকে পরিত্যাগ করে চলে যাও, তুমি যদি কারো হাত ছেড়ে দাও, বলতে পারো সে কেমন করে বাঁচে। আমি সব ছেড়ে তোমার চরণে এসেছি মাধব, আমায় ফিরিয়ে দিও না, আমায় ফিরিয়ে দিও না মাধব। তুমি চলে গেলে এই দেহ আমি রাখি কেমন করে? এই অসার জগতের সব কিছুকে সার করেছি, তোমাকে ডাকলাম না। আর এই দিনে যখন তোমাকে ডাকছি প্রভু, যখন চাইছি তোমার সেবা দিতে, তুমি নিজেই সরে যাচ্ছ। একেবারেই অধমাকে তোমার সেবা করার সুযোগ দাও না। আমার কিচ্ছু চাই না, শুধু তোমায় চাই। দয়াময়, একেবারেই কুঞ্জ গ্রহণ করো। মাগো, কোনদিন আমরা কেমন স্বার্থপর ভেবে দেখেছেন? আমরা মন্দিরে গিয়ে দয়াময়ের কাছে নানান বস্তু চাই, বিশেষ করে মায়েরা কি চায়? যে ভালো রেখো। কি গো মা, চান তো মন্দিরে গিয়ে যে আমাদের পরিবারের সবাইকে ভালো রাখো? কি মা বলেছেন তো? কোনদিন জিজ্ঞেস করেছেন আমরা তো ভালো আছি, দয়াময় তুমি কেমন আছো? জানতে চেয়েছে না। আমরা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত, অন্য কার কি হলো আমার জানার প্রয়োজন নেই। আরে যে আমাকে ভালো রাখবে সে ভালো আছে কিনা নিজে, সে খবরটা কজন রাখে? গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সবাই তো চায় তুমি আমার হয়ে যাও। এই কথাটা কজন বলতে পারে? চন্দ্রাবলী বলছে কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হয়ে যাও। দয়াময় বলছে না চন্দ্রা, আজ আমি পারবো না। ভগবানও তো বাধ্য, সে তো কথা দিয়ে এসেছে, সেও তো বসে বসে কাঁদছে। আমি পারবো না চন্দ্রা, ক্ষমা করো, আজ তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব আজও? মাধব বলতে পারো তুমি আমায়? আর কতদিন তুমি এভাবে আমাকে দূরে ঠেলে রাখবে? বলতে পারো তুমি আমায় আর কতদিন এভাবে আমি কাঁদবো? আর কবে তোমার সেবা পাবো বলো দয়াময়? মাধব